হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিবিসি টপার। এবং এখন আমরা এএনএম জিএনএম প্রস্তুতি পর্বে রয়েছি এবং আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএমের যে ক্যাটাগরি 2 এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে অ্যানালিসিস করব এবং সেখানে স্পেশালি এএনএম জিএনএম 2022 এর কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো ক্যাটাগরি 2তে শুরু করার আগে ফার্স্ট ইনস্ট্রাকশনটা দেখে নাও। সেখানে বলেছে যে ক্যারি 2 মার্ক ইচ, অর্থাৎ প্রতিটা প্রশ্ন 2 মার্কের। আমরা জানি 1 or more অপশনস আর কারেক্ট, অর্থাৎ একের অধিক অপশনও কিন্তু সেখানে কারেক্ট হতে পারে এবং একটা অপশনও কিন্তু কারেক্ট হতে পারে। নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক নেই। যেটা ক্যাটাগরি 1-এ ছিল তোমার 1/4 নেগেটিভ মার্ক, অর্থাৎ 4টের মধ্যে তুমি যদি 4টে ভুল করো 1 নাম্বার যাবে। ঠিক আছে? তো এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে তুমি ধরো দুটো অপশন হচ্ছে সঠিক উত্তর, তুমি যদি একটা উত্তর করো আর একটা কোনো অ্যাটেম্প্ট না করো আর কোনো প্রশ্নে, অর্থাৎ আর কোনো অপশনে অ্যাটেম্প্ট না করো, জাস্ট একটা অপশনে অ্যাটেম্প্ট করেছো। ফর এক্সাম্পল ধরো এই যে বলেছে যে ইনহিবিন ইজ সিক্রেটেড ফ্রম, অর্থাৎ ইনহিবিন যেখানে খড়িত হয়, ধরো সঠিক উত্তরটা হচ্ছে সার্টোলিগোস। তাহলে তুমি কি করলে, শুধু সার্টোলিগোস দাগালে আর কোনোটা দাগালে না, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। অর্থাৎ সার্টোলিগোস তোমার অ্যান্সার, যেহেতু একটাই অ্যান্সার হবে, সুতরাং তুমি 2 নাম্বার পেয়ে গেলে। কিন্তু ধরো উত্তর হচ্ছে সার্টোলিকোস এবং গ্র্যানিউলোসা কোষ দুটোই, এবার তুমি শুধুমাত্র অ্যাটেম্প্ট করেছো সার্টোলিকোসটা, তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পাবে, কারণ দুটোই অ্যাটেম্প্ট করলে, অর্থাৎ দুটো অপশনই যেহেতু কারেক্ট ছিল, সেই জন্য দুটোই অ্যাটেম্প্ট করলে তবেই 2 নাম্বার পেতে। আর ব্যাপার হচ্ছে ধরো তুমি সার্টোলিকোস আর গ্র্যানুলোসা কোষ এই দুটোই সঠিক উত্তর, এই দুটোকে অ্যাটেম্প্ট না করে তুমি ধরো সার্টোলিকোস এবং পরিপূরক কোষ করেছো, অর্থাৎ একটা সঠিক অপশন করেছো আর একটা রং অপশন তুমি ঠিক করেছো বা গোল করেছো, তাহলে কিন্তু কোনো মার্কসই পাবে না। কারণ তুমি কোনো ভুল উত্তর দিলে সেটাতে যতগুলো অপশানই তুমি সঠিক করে থাকো না কেন, সেখানে কোনো মার্কস কাউন্ট হবে না। অর্থাৎ একটা প্রশ্নে যে 4টে অপশনের মধ্যে যদি 3টে অপশন হয়তো কারেক্ট, তুমি 4টিই গোল্লা করে দিয়েছো যে তাহলে আমি তো মার্কস পেয়ে যাব, তাহলে কোনো মার্কসই পাবে না, কারণ তুমি একটা রং অপশনও অ্যাটেম্প্ট করেছো। আশা করছি বোঝাতে পেরেছি। তো চলো শুরু করি ক্লাসটিকে। প্রথম প্রশ্ন বলেছে ইনহিবিন কোথা থেকে খড়িত হয়। তো ইনহিবিন এটি খড়িত হয় পুরুষদের দেহে। অপশন এ সার্টোলিকোস, অপশন বি গ্র্যানুলোসা কোষ, অপশন সি পরিপূরক কোষ, অপশন ডি সেমিনিফেরাস টিউবিউল। তো এটি খড়িত হয় অপশন এ সার্টোলিকোস পুরুষদের দেহে এবং অপশন বি গ্র্যানুলোসা কোষ স্ত্রী দেহে, এই দুটো থেকেই। সুতরাং এ ও বি উভয়ই কারেক্ট। পরের প্রশ্ন আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পিউরিন বেস। পিউরিন মানে এজি, সুতরাং অপশন এ অ্যাডেনিন, অপশন বি সাইটোসিন, অপশন সি গুয়ানিন, অপশন ডি থাইমিন। সুতরাং অপশন এ অ্যাডেনিনও কারেক্ট, অপশন সি গুয়ানিনও কারেক্ট। এই দুটোই ধরো তুমি গোল করেছো, তাহলে 2 নাম্বার পেয়ে গেলে। কিন্তু ধরো তুমি সাইটোসিনটাকেও ভুল করে দিয়েছো, তাহলে কিন্তু তুমি কোনো মার্কসই পাবে না। আর ধরো শুধু তুমি অ্যাডেনিন করেছো, তাহলে কিন্তু 1 মার্কস পাবে। ঠিক আছে? পরের প্রশ্নে আসি, হুইচ কম্পোনেন্টস আর ফাউন্ড ইন ফ্লোয়েম। অপশন এ সিপ টিউব অর্থাৎ সিপ কোষ, অর্থাৎ ফ্লোয়েমের কোন উপাদানগুলি পাওয়া যায়। অপশন এ সিপ কোষ, অপশন বি ট্রাকিড, অপশন সি কাস্টেল তন্তু, অপশন ডি সঙ্গী কোষ। তো দেখো আমরা যেটা পাই আর কি ফ্লোয়েমের যে উপাদান, সেইগুলো হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, সিপ কোষ পাই, ট্রাকিড তো পাই না, উড ফাইবার যেটা সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে জাইলেম তন্তু, সেটাও তো পাই না। অপশন ডি ইজ কারেক্ট, সঙ্গী কোষ পাই। অপশন এ এবং অপশন ডি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক বাক্যগুলি শনাক্ত করো। অপশন এ টেলোমিয়ারে হেটেরোক্রোমাটিন থাকে, অপশন বি ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, অপশন সি ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, অপশন ডি স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। তো সঠিক বাক্য বলেছে, দেখো টেলোমিয়ারে হেটেরোক্রোমাটিন থাকে, একদম সত্য কথা, হেটেরোক্রোমাটিন টেলোমিয়ারই থাকে। হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে যারা জেনেটিক্যালিভাবে সক্রিয় নয়। অপশন বি বলছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, একদম ডাহা মিথ্যা কথা। কেন? কারণ ইউক্রোমাটিনের মানে ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হিস্টোন প্রোটিন, কারণ প্রোক্যারিওটিক ক্রোমোজোম অর্থাৎ যেটা নিউক্লিয়েট, সেখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। পরের অপশন বলেছে যে ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, একদম ডাহা মিথ্যা কথা। তার কারণ ইউক্রোমাটিক অঞ্চলেই সক্রিয় জিন থাকে। অপশন ডি বলেছে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়, স্পিন্ডল ফাইবার মানে বেনতন্তু, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। সুতরাং অপশন এ এবং ডি উভয়ই কারেক্ট। পরের প্রশ্নে আসি, নিচের কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ। C4 মানে হচ্ছে যাদের প্রথম
উৎপন্ন যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বনযুক্ত যৌগ। সেগুলো কোনগুলি এবং এদের প্রোডাকশন রেট অনেক বেশি হয়? অপশন এ আলু, অপশন বি ধান, অপশন সি ভুট্টা, অপশন ডি আখ। তো আমরা যে C4 উদ্ভিদ রয়েছে এখানে সেই দুটি হলো C4 উদ্ভিদ দুটি হলো অপশন সি ভুট্টা এবং অপশন ডি আখ। এই দুটোই হচ্ছে তোমার C4 উদ্ভিদ। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? অপশন এ ডেঙ্গু, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি পিতজ্বর, অপশন ডি জল বসন্ত। তো মশাবাহিত রোগ অপশন এ ডেঙ্গু তো একদম ঠিক কথা, ম্যালেরিয়া অপশন বি ঠিক কথা, অপশন সি পিতজ্বর একদম ঠিক কথা, অপশন ডি জল বসন্ত বা চিকেন পক্স এটা তো একদম ভুল কথা, এটা মশাবাহিত নয়। সুতরাং অপশন এ বি সি তিনটেই হচ্ছে সঠিক উত্তর। এবং কিভাবে মার্কস ক্যালকুলেটেড হয় 4টে অপশনের মধ্যে 3টে সঠিক করলে, তো সেটাও আমার অলরেডি চ্যানেলে আপলোডেড আছে। আই থিঙ্ক কোনো শর্টসের মাধ্যমে আপলোডেড আছে, পারলে একবার দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। পরের প্রশ্ন, টিএমবি সম্পর্কিত কোন উক্তিগুলি ভুল? অপশন এ এটি একটি ব্যাকটেরিওফাজ, টিএমবি মানে পুরো নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। অপশন বি এটি জেনেটিক পদার্থ আরএনএ, অপশন সি এটি একটি আইকোসাহেড্রাল ভাইরাস, অপশন ডি এটি তামাক গাছকে সংক্রমিত করে। দেখো এই দুটো অপশন অর্থাৎ ব্যাকটেরিওফাজের এই দুটো হচ্ছে ব্যাকটেরিওফাজের বৈশিষ্ট্য কি না, এটি একটি ব্যাকটেরিওফাজ এবং আইকোসাহেড্রাল, এটা তো তামাক টিএমবি নয়, এই দুটো ঝাড়া কাটা। জেনেটিক পদার্থ আরএনএ টিএমবির একদম ঠিক কথা, আর এটি তামাক গাছকে সংক্রমিত করে, অপশন ডি ঠিক কথা। সুতরাং অপশন বি অ্যান্ড ডি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি, মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করো। অপশন এ এটি দেহকোষে ঘটে, অপশন বি 4টি জননকোষ উৎপন্ন হয়, অপশন সি ক্রসিং ওভার ঘটে না, অপশন ডি এটি একটি হ্রাস বিভাজন। দেখো দেহকোষে তো মিওসিস না মাইটোসিস ঘটে, সুতরাং অপশন এ তো রং। অপশন বি 4টি জননকোষ উৎপন্ন হয়, একদম ঠিক কথা, 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয় মিওসিসের মাধ্যমে। অপশন সি ক্রসিং ওভার ঘটনা, উপরে বাবরে মিথ্যা কথা, ক্রসিং ওভার তো ঘটনা এটা হতেই পারে না, ক্রসিং ওভার তো মিওসিস মানেই ক্রসিং ওভার। অপশন ডি এটি একটি হ্রাস বিভাজন, একদম ঠিক কথা, অপশন বি অ্যান্ড ডি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি, বলেছে নিম্নলিখিত থেকে সঠিক উক্তিটি শনাক্ত করো। অপশন এ রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, ঝাড়া সত্য কথা। অপশন বি লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া ক্রোশে বর্তমান। অপশন সি নাইট্রোজিনেজকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে। অপশন ডি নাইট্রোজিনেজ উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। দেখো লেগ হিমোগ্লোবিন তো ব্যাকটেরিয়াতেই বর্তমান, যেটা হচ্ছে তোমার এই রাইজোবিয়াম। আর অপশন সি বলেছে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতের উপর ডিনাইট্রিফিকেশন না, এটাকে বলা অ্যামোনিফিকেশন। অ্যান্ড অপশন ডি বলেছে নাইট্রোজেনের উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। নাইট্রোজিনের উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে, ঠিক কথা। সুতরাং অপশন এ বি ডি ইজ কারেক্ট। পরের প্রশ্ন আসে, এবং এটি হলো ক্যাটাগরি 2-তে একদম শেষ প্রশ্ন এবং আমাদের 2022-এর শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখো, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়? এবং হ্যাঁ, এইভাবে আরও সেশন পেতে সেটাকে কমেন্ট সেকশনে জানাও যে এই কোনো টপিকস নিয়ে আমি ক্লাস নিলে তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। তোমরা আমাকে প্রেসক্রাইব করতে পারো, হ্যাঁ আমি আমার ডিসাইডেড মতো ক্লাসগুলো নেব। অপশন এ কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, অপশন বি এককোষীয় ও প্রোক্যারিওটিক জীব, অপশন সি সংকোষীয় মাইসিলিয়াম। সংকোষীয় মানে হচ্ছে মাইসিলিয়াম, এইটা মানেটা বুঝবো, আমি বোঝাচ্ছি। আর একটা হচ্ছে সঞ্চিত বস্তু, খাদ্যবস্তু শ্বেতসার। দেখো কোষ প্রাচীর কাইটিন নির্মিত, একদম ঠিক কথা। এককোষী প্রোক্যারিওটিক জীব একদম মিথ্যা কথা, কারণ আমরা ছত্রাক জানি ইউক্যারিওটিক জীব। আর অপশন ডি সঞ্চিত বস্তু শ্বেতসার, এটাও মিথ্যা কথা, কারণ আমরা জানি ছত্রাকের যে সঞ্চিত বস্তু সেটা হচ্ছে গ্লাইকোজেন। তো এই যে সংকোষীয় মাইসিলিয়াম উপস্থিত, এটা একদম ঠিক কথা, অর্থাৎ এ অ্যান্ড সি ইজ কারেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে এই যে সংকোষী মাইসিলিয়াম বা এই যে সিনোসাইটিক মাইসিলিয়াম, এই সিনোসাইটিক মাইসিলিয়াম বলতে কী বোঝায় সেটা ভালো করে বোঝো। এই যে সিনোসাইটিক মাইসিলিয়াম কথাটা আছে না, বা এই যে সংকোষীয়, সেটা মানে হচ্ছে এটা হচ্ছে মাইসিলিয়াম। মাইসিলিয়াম মানে তো সরু সূত্রাকার অংশ, ধরো এটা একটা মাইসিলিয়াম, সরু নালীর মতো এই সরু সূত্রাকার অংশ। এবার ধরো এই সরু সূত্রাকার অংশে কোনো কোষ প্রাচীর নেই, কিন্তু ভিতরে এক গাদা নিউক্লিয়াস রয়েছে, মানে এদের শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়েছে, কোনো সাইটোকাইনেসিস হয়নি। তখন সেই বহু নিউক্লিয়াসযুক্ত
মাইসিলিয়াম কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ বা সংকোষীয় মাইসিলিয়াম। ঠিক আছে, মানে যখন একটা মাইসিলিয়ামে দেখবো এক গাদা নিউক্লিয়াস রয়েছে কিন্তু কোনো তাদের সাইটোপ্লাজমের ডিভিশন হয়নি, মানে একটা সরু নালীর মতো অংশ এবং যেখানে এক গাদা নিউক্লিয়াস জমে আছে, তখন সেই বহু নিউক্লিয়াসযুক্ত কোষটাকেই বলা হয় সিনোসাইটিক বা সংকোষীয় মাইসিলিয়াম। তো এই গেল আমাদের পুরো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ।